ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাহুল আর রাহি তো পাশাপাশি শুয়ে শান্তিতে ঘুমাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে তিতলির পাশে তো পিসি ঠাম্মি ঘুমাচ্ছে। পিসি ঠাম্মি জোরে জোরে নাক ডাকছে। তিতলির তো সেই নাক ডাকার আওয়াজে কিছুতেই ঘুম আসছে না। তিতলি রেগে মেগে বলছে, কেন যে মরতে এই ঘরে ঘুমাতে এলাম, আমার না কিচ্ছু ভালো লাগছে না। অপরদিকে দেখা যায় রাহুল আর রাহি সারা রাত দুজন দুজনকে জড়িয়ে ঘুমায়। এরপর সকাল হয়ে যায়। কনক রাহুল আর রাহিকে ডাকতে ঘরে চলে আসে। দরজা খুলেই কনক দেখে রাহুল রাহিকে জড়িয়ে ঘুমাচ্ছে। কনক তখন একটু হাসি মুখে বলছে, আরে কি সুন্দর একে অপরের আশ্রয়ে ঘুমোচ্ছে ওরা। কনক তখন মনে মনে ভাবছে যে তাহলে কি আমি ওদের সম্পর্কের বিষয়ে ভুল ভাবছি। মিমু তখনই এসে কনককে বলছে, কাকিমা আমি নয় ডেকে দিচ্ছি। কনক তখন জানায় যে তোকে আর ডাকতে হবে না, ওরা শান্তিতে ঘুমাচ্ছে, ঘুমা। এমনিতেই ওদের আজ সারাদিন খুব ধকল যাবে। এই বলেই কনক আবার দরজাটা বন্ধ করে দিয়ে ওখান থেকে চলে যায়। আর আপনারাই বলুন তো ব্যাপারটা কত সুন্দর একটা সিন হলো। আমার মনে হয় রাহুলও আস্তে আস্তে রাহিকে ভালোবেসে ফেলেছে, জানেন তো। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই একটু জানাবেন। চলুন আমরা পরের সিনে দেখে নিই রাহুল রাহির সঙ্গে কি করতে চলেছে। রাহুলের তো এরপর ঘুম ভাঙে। রাহুল ঘুম থেকে উঠেই দেখছে ও রাহিকে জড়িয়ে ঘুমাচ্ছিল। রাহুল ঘুম থেকে উঠে রাহির এমন সুন্দর মুখ দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে। রাহুল তো রাহির ওই সুন্দর মুখটা এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। ঠিক তখনই রাহিরও ঘুমটা ভাঙে। রাহিও রাহুলের দিকে এক টানে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে দুজন দুজনকে যেন কতটা ভালোবাসে। এরপর রাহুল আর রাহি উঠে বসে। রাহি দেখতে পায় ওর ডান হাতটা খুব ব্যথা করছে। রাহুল তো রাহিকে জিজ্ঞাসা করছে যে হঠাৎ করে তোমার কি হলো, ব্যথা করছে নাকি হাতটা? রাহি তখন তো কিছুই বলতে চায় না। তখন রাহুলের মনে পড়ে যে গুন্ডারা সেদিন রাহির হাতে যেই চাকুটা মেরেছিল তার জন্যই হয়তো রাহির হাতে ব্যথা। রাহুল তখন রাহিকে বলছে যে এবার বুঝতে পেরেছি, ওদিন গুন্ডারা তোমার হাতে মেরেছিল, ওই সেটাই ব্যথা, তাই তো? রাহি তখন জানায় যে হ্যাঁ, ব্যথাটা কমে গেছে, একটু একটু আছে। রাহুল তখন রাহির গায়ে হাত দিতেই দেখতে পায় রাহির গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। রাহুল তো তাড়াতাড়ি করে রাহির জন্য ওষুধ আনতে চলে যাচ্ছিল। রাহি তখন রাহুলকে আটকে বলছে যে ওষুধ আমার আনতে হবে না, ওষুধের এখন দরকার নেই। রাহুল তখন রাহিকে বলছে যে আমার কি কষ্ট পেতে বেশি ভালো লাগে নাকি? এই তো একটু কষ্ট কষ্ট মনে বলছে, সব কষ্ট কি আর ওষুধে দূর হয়? রাহুল এরপর রাহির কোনো কথায় কান না দিয়ে ওষুধ আনতে চলে যায়। অপরদিকে দেখা যায় রাজীব বাবু তো বাড়ির সকলের জন্য জামা কাপড় নিয়ে এসেছে। নিচে কনক ওদেরকে আর বাকি সবাইকে জামা কাপড় দিয়ে রাজীব বাবু পিসি ঠাম্মার ঘরে আসে। এদিকে দেখা যাচ্ছিল রাহুল তো রাহির হাতে মলমটা লাগিয়ে দিচ্ছিল। ঠিক তখনই রাজীব বাবু সেখানে চলে আসে, মানে পিসি ঠাম্মার ঘরে। পিসি ঠাম্মার ঘরে এসে রাহুল আর রাহিকে এমন অবস্থায় দেখে রাজীব বাবু তো পুরো লজ্জায় পড়ে যায়। রাজীব বাবু রাহুলকে বলছে, এটা তো পিসি ঠাম্মার ঘর, তোমরা এই ঘরে কি করছো? রাহুল জানায় যে পিসি ঠাম্মা ওদের ঘরে ঘুমাচ্ছে, তাই ওরা পিসি ঠাম্মার ঘরে ঘুমাতে এসেছিল। রাজীব বাবু তখন রাহুলকে অবাক হয়ে বলছে যে বড় পিসিমা তোমাদের ঘরে কেন ঘুমাতে গেছে? ইতলি তখনই সেখানে এসে বলছে, আমার জন্য আঙ্কেল। ইতলি এরপর নাটক করতে করতে রাজীব বাবুকে বলছে যে আমি রাতে দিদিভাইয়ের ঘরে গেছিলাম দিদিভাইকে একটু দেখতে, কিন্তু গিয়েই ওখানে খুব শরীরটা খারাপ করে যায়। এরপর আমি ওখানে কিভাবে যে শুয়ে পড়ি আমি বুঝতেই পারিনি। সরি রে দিদিভাই, তোদেরকে এত অসুবিধার মধ্যে ফেলার জন্য। রাজীববাবু তো সমস্ত ব্যাপারটা তিতলি যে মিথ্যা কথা বলছে সেটা বুঝতে পারছে, কিন্তু কিছু তো বলতে পারছে না। রাজীববাবু রাহির কাছে গিয়ে বলছে, আজ পয়লা বৈশাখ, এই বাড়ির সমস্ত পুজোর দায়িত্ব থেকে শুরু করে সমস্ত কিছু তো তোমারই দায়িত্ব, তাই না? তাই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপর রাজীববাবু রাহুল আর রাহিকে পয়লা বৈশাখের উপহারটা হাতে ধরিয়ে দেয়। এই সমস্ত জিনিসগুলো দেখে তিতলি তো খুব রেগে যাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে। তিতলি তো আর সহ্য করতে না পেরে বলছে, আঙ্কেল আমার জন্য কিছু আনেননি, আমি পাবো না? মানে আপনারা ভাবুন ও কেমন নির্লজ্জ। দিদির শ্বশুর বাড়িতে এসে নিজে যেচে যেচে জামা কাপড় চাইছে। রাজীববাবু তখন সরাসরি গিয়ে তিতলিকে জানিয়ে দেয় যে তোমার কথাটা না আমার খেয়াল ছিল না। তিতলি তখন বলছে যে এই কি, আজকে পয়লা বৈশাখ, সকলে নতুন জামা কাপড় পরবে আর আমি পরবো না? এরপর রাজীববাবু ওখান থেকে চলে যায়। ভাই তিতলিকে বলছে যে তিতলি তুই আমার সাথে ওই ঘরে আয়। এই তো আর তিতলিকে সহ্যই করতে পারছে না তিতলির এমন ব্যবহার দেখে। এরপর রাহি তো আগে চলে যায়। এরপর রাহুলও যখন পেছন পেছন বেরোতে যাবে, রাহি রাহুলকে আটকায় আর বলছে, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে রাহুল, সেটা আমি এখনই বলতে চাই। রাহুল তো তিতলির সঙ্গে কিছুতেই কথা বলতে চাইছে না। তিতলি তো একেবারে নির্লজ্জ মেয়ে, রাহুলের সঙ্গে যেচে যেচে গায়ে ঢলে ঢলে কথা বলার চেষ্টা করছে।
তিতলি রাহুলের গায়ে হাত বুলাচ্ছে আর বলছে, আমি কাছাকাছি আসলে তোমার কেন এত রাগ হচ্ছে রাহুল? আমার দিদি ভাইয়ের তো খুব কাছাকাছি তুমি চলে এসেছো রাহুল। বলতে এবার খুব রেগে যায়, বলছে জাস্ট শাট আপ তিতলি। তিতলি তো আরো নির্লজ্জ মেয়ে, বলছে উমা আমি কি বললাম, একই ঘরে রাত কাটাচ্ছ, দুজনের এত মাখামাখি। রাহুল তখন বলছে, তোমার মতো নোংরা মেয়ের মুখে এইসব আজে বাজে কথা শোনার রুচি আমার নেই। তিতলি তখন বলছে যে কিসের নোংরা কথা বলেছি আমি? তার মানে বিয়েটা লোক দেখানো, তাই তো? এত কাছাকাছি তাহলে তোমরা এখনো আসোনি, তাই তোমার এইসব কথায় রাগ হচ্ছে, তাই না রাহুল? রাহুল তো এবার একটা উচিত জবাব দেয়, বলছে কি নির্লজ্জ মেয়ে তুমি তিতলি, নিজের দিদির বেডরুমের খবর জানতে চাইছো? তিতলি তখন বলছে, আমি তো দিদি ভাইয়ের বেডরুমের খবর নিচ্ছি না, আমি তো তোমার খবর নিতে চাইছিলাম। সেই খবর নেয়ার অধিকার সম্পূর্ণ আমার আছে। কি কি ব্যাপারে তোমরা দুজন আমাকে ঠকালে সেটাই আমি বুঝতে চাইছি। আমাকে মিথ্যে বলে বিয়ে করতে গেছিলে, আর সেটা তো হতে দিইনি আমি, তাই জন্য আমার দিদিকে বিয়ে করে নিলে। এখন তুমি আমাকে দেখলে এমন একটা ভাব করো যেন তুমি আমাকে চিনতেই পারো না। আর দিদি তোমাকে কি দিয়ে সমস্ত কিছু ভুলিয়ে দিল? রাহুল তো এবার খুব রেগে যায় তিতলির কথা শুনে, বলছে আর একটাও আজে বাজে কথা বলবে না তুমি তিতলি। কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি না, তাই জন্য আমার মা বাবা ওদের 7 জন্মের পুণ্যের ফল পেয়েছে, না হলে হয়তো আমার জীবনটা এতদিনে ছাড়খাড় হয়ে যেত। তোমাকে না আমি রানীর মতন করে রাখবো ভেবেছিলাম, আর তুমি, তোমার চরিত্র দেখে না আমার ঘেন্না করছে। তিতলি তখন কথাটা শুনে রেগে মেগে বলছে যে তাহলে সেদিন যখন আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সেটা কি মিথ্যে কথা বলেছিলে? রাহুল তখন বলছে, আমি তোমাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু যতটা তোমাকে ভালোবেসেছিলাম তার থেকে এখন বেশি তোমাকে ঘেন্না করি। আরে এই পয়লা বৈশাখের পুজোর পর তোমাকে আমি এক মুহূর্ত এই বাড়িতে দেখতে চাই না, আর যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করেছো না, তাহলে তুমি কিন্তু এবার আমার অন্য চেহারা দেখবে তিতলি। এই সিনটা দেখে না আমার পুরো গা জুড়িয়ে গেছে। কি সুন্দর রাহুল তিতলিকে ঝাড়লো, পুরো মুখে ঝামা ঘষে দিয়েছে একদম তিতলির। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাহুল এসব উল্টোপাল্টা কথা শুনিয়ে তিতলিকে ও ওখান থেকে চলে যায়। এবার তিতলি তো এত জঘন্য মেয়ে যে ও মনে মনে বলছে যে আমাকে ঘেন্না করা, এবার দেখো আমি তোমাদের সমস্ত কেচ্ছা আজকে সকলের সামনে কেমন ফাঁস করে দিই। এরপর দেখা যায় সন্ধ্যা হয়ে যায়, বাড়িতে বড় করে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বাড়ির সকলে চাইছে যে রাহি অনুষ্ঠানটা শুরু করুক। রাহি তো প্রথমে কিন্তু কিন্তু করছিল, কিন্তু সকলে মিলে বলায় রাহি তো রাজি হয়ে যায়। রাহি অনুষ্ঠানের শুরুটা একটা সুন্দর নাচ দিয়ে করে। রাহির নাচ দেখে সকলে তো খুব খুশি। রাহুল তো রাহিকে এক দৃষ্টিতে দেখেই যাচ্ছে। অপরদিকে তিতলির তো এসব কিছু সহ্যই হচ্ছে না, রাহুলের দিকে তাকিয়ে বলছে, কেমন দেখো দিদিভাইকে হাঁ করে দেখে যাচ্ছে, দাঁড়াও না আমি দেখাচ্ছি ভালো করে। এদিকে বাড়ির সকলে তিতলির নাচের খুব প্রশংসা করছে। এরপর রাহিকে সকলে আবারও জোর করে আরেকটা নাচ করার জন্য, রাহি তো আবারও নাচতে শুরু করে দেয়। রাহুল তো মন দিয়ে আবারও রাহির নাচ দেখছে, তখনই তিতলি গিয়ে রাহুলের হাতটা ধরে জড়িয়ে ধরে। রাহুল তো রেগে যায়, তিতলিকে বলছে, তিতলি হাতটা ছাড়ো। তিতলি তখন রাহুলকে বলছে, কেন লজ্জা পাচ্ছ জিজু? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে, দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। আপনাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।